আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে বইমেলা। তো আমরা এই করুণাময়ী মেট্রো স্টেশনে চলে এসেছি। আর মেট্রো স্টেশনে বাইরেই হচ্ছে বইমেলার গেটটি। ঢুকতে না ঢুকতে এখানে দেখলাম ব্যাগ চেকিং করে ভেতরে ঢোকানো হচ্ছে। তো আমি অধীর আগ্রহ নিয়ে এসেছি এবারে কি কি স্টল আছে। তো আমি আগে আগে হেঁটে যাচ্ছি আর ভাইকে বললাম তুই একটু আমার ভিডিও করে দে। তো ও এখন আমার ভিডিও করতে করতে পেছনে আসছে। তো কি কি বইয়ের স্টল বসেছে সেটা তো অবশ্যই দেখব। তাই আমি এগিয়ে যাচ্ছি আগে আগে। তো এখানে একটা বইয়ের স্টলের মধ্যে গেলাম। তো এখানে বিবেকানন্দের এই স্ট্যাচু দুটো অসাধারণ বানিয়েছে আর দেখতেও খুব দারুণ লাগছে। তারপর এখানে আমাদের নীলেন্দু আর অবিদিতার সঙ্গে দেখা হলো। নীলেন্দু প্রত্যেক বছর প্রেস কর্নারে থাকে। এখানে এই যে ব্যাগগুলো কত সুন্দর না, কিন্তু দামটাও বড্ড বেশি। অবিদিতা একটি ব্যাগ দেখছিল, কিন্তু দামটা বড্ড বেশি বলছে। আর এই যে সঞ্জীব চট্টোপাধ্যায়ের আমি বইটি আমি দেখছিলাম, এর ভূমিকাটা বেশ ভালো, শুরুটা বেশ ভালো হয়েছে। তো এই বইটা দেখার পরে আমি অন্য বইগুলো একটু উল্টে পাল্টে দেখে নিলাম। তারপরে এখানে অজস্র বইয়ের কালেকশন রয়েছে। যারা যারা এখনও বইমেলায় আসনি একবার এসে দেখতে পারো। তবে এবারে মনে হলো যে বইমেলায় ভিড়টা অন্য অন্য বছরের তুলনায় একটু কম। তো তারপর আমরা এই পত্রভারতীর দিকে চলে যাচ্ছি। পত্রভারতীর কালেকশানটা কেমন দেখতে। তো এখানেও পত্রভারতীতে লোকজন মোটামুটি আছে দেখে মনে হলো। তো এখানে একটু ঘোরাঘুরি করার পর পত্রভারতী আমরা এই যে অনুষ্ঠানের দিকে চলে যাচ্ছি। এখানে যে কলকাতা বুক ফেয়ার 2025-এর অনুষ্ঠানগুলি হচ্ছে, কালচারাল প্রোগ্রাম, গান, এখন তো গান হচ্ছে। তারপরে আমরা এই যে 128 নম্বর স্টলে গেলাম। এই 128 নম্বর স্টলে আমার ভাইয়ের বইটি রয়েছে, যেটা হচ্ছে অনিঃশেষ যাত্রা বইটি রয়েছে। তারপরে এখানে এই যে কবি সাহিত্যিকদের যেন মেলা বসেছে, যে যে যার বই নিয়ে সব ফটো তুলতে ব্যস্ত। তো বইওয়ালা প্রকাশক স্থান পেয়েছে 128 নম্বর স্টলে। এই যে এখানে কবি সাহিত্যিকদের সব